স্যার তুষার, একদম সরাসরি প্রশ্ন যে এনসিপি এবং 11 দলীয় জোট সরকার যদি এই অবস্থানে থাকে, আমরা যদি কিন্তুর মধ্যে, তাহলে আপনারা কি আসলে রাজপথে ফেরার জন্য প্রস্তুত এবং আপনারা কি সেদিকে আগাবেন, যেহেতু সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে না আগানো? এটা বলি তার আগে যে ভাই যেটা বলেছেন আমি একটু দেখাই যে বিএনপি 30 অক্টোবর 2025 সালে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের একটা ছোট্ট একটা অংশ আমি পড়ে শোনাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন তখন? বলেছেন, কোট, জুলাই সনদ, জাতীয় সনদ 2025-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার, মানে অন্তর্বর্তী সরকার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। তখনও করেনি। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি 2 ও সংযুক্তি 3-এ সংযোজিত করা হয়েছে। সরকারের এরকম আদেশ জারি করার এখতিয়ার নেই। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব তা জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। কাদের বক্তব্য? এটা স্থায়ী কমিটির লিখিত বক্তব্য 30 অক্টোবর 2025 লিখিত বক্তব্য থেকে আমি কোট করছি। এরপর যদি ভাই বিশ্বাস না করেন আমার কিছু করার নেই। আচ্ছা, ওই যে আপনার যেটা বললেন যে হ্যাঁ, গণতান্ত্রিক দাবি আপনি না মানলে বিরোধী দলের কাজই হচ্ছে রাজপথে যাওয়া। এবং আপনি যেটা ভাই যেভাবে শুরুর আলোচনায় বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিএনপি এমন একটা ভাবে বলেছেন যে বিএনপি খুব হাসি খুশিভাবে মেনে নিয়েছে। ব্যাপারটা একেবারেই সেরকম ছিল না। তাকে বাধ্য করতে হয়েছিল 25 মাসে আন্দোলন করে, এবং সে একটা একতরফা নির্বাচন দিয়েছিল। এখন অনেকে বলে যে বিএনপি নির্বাচনের পরে আপনার বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য এতটুকু যে আওয়ামী লীগ এত গোয়ার যে শেষ পর্যন্ত তাকে পতন ঘটাতে হয়েছে, আর বিএনপির পতন পর্যন্ত যাইতে হয় না। আপনি একটা একতরফা নির্বাচন করেছেন আন্দোলনের চাপে, পরে আরেকটা সংসদ বসাইছেন, সেই সংশোধনী করে তারপর গেছে। কিন্তু সেটা বিএনপি খুব উদারভাবে করেছে। ব্যাপারটা এরকম না। যদি উদারভাবে তারা করতো নিজের ইচ্ছায়, তাহলে তারা নির্বাচনের আগেই করতো। নির্বাচন আগে কিন্তু করে নাই তারা। নির্বাচনের আগে তো করার ব্যবস্থা নাই বিএনপির হাতে। না কেন? তখন এরা আছে না, আপনার বিরোধী দলগুলো আছে না? না বিরোধী দল তো পদত্যাগ করে বসে আছে। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া বলেছেন যে আপনারা পদত্যাগ করে বসে আছে। কেউ না আসলে আমরা একভাবে নির্বাচন করব। এইটা তো ভুল হলো। আপনার কাছে আপনি তারা যদি পদত্যাগ করে থাকে, আপনি সংসদ ডিসলভ করে দিয়ে তাদের সাথে আলোচনায় আসেন, রাষ্ট্রপতির মাধ্যমে একটা আলোচনা করেন। আপনি তো সেটা নির্বাচন আগে করেন নাই। আপনি নির্বাচনটা জোর করে নিজের আন্ডারে করেছেন, করার পরে তারপর হচ্ছে আবার একটা সংসদ বসেছে। এনিওয়ে, মূল কথাটা হচ্ছে যে 25 মাসের একটা আন্দোলন হয়েছিল তখন। আবার বিএনপি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশ 2 বার আন্দোলন হয়েছে। একবার ওই সময় লাস্ট কথাটি বলি যে বিএনপিও কিন্তু আওয়ামী লীগের আমলে টানা 1 দশক আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, এবং সেটাই শেষ পর্যন্ত সরকার পতনে একটা ভূমিকা রেখেছে। যদিও তাদের 24 সালের জানুয়ারি পর্যন্ত যে আন্দোলন সেটা মানে সাফল্য দেখে নাই, তারপরে আবার ছাত্র জনতার গণ-অভ্যুত্থান হয়েছে, কিন্তু তারা তো এটা নিয়ে আন্দোলনে ছিল তো দীর্ঘ লম্বা সময়। ফলে আপনারা কি এখন রাস্তায় যাবেন, পারবেন কিনা, কতদিনে পারবেন, এটা আমরা জানি না। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে যে কোন সরকার কোনো একটা গণদাবিকে মেনে না নিলে এটার ব্যাকল্যাশ সরকারকে সহ্য করতেই হবে পরবর্তীতে। ঠাকুর, আপনিও কি মনে করেন, আপনি একবার বলছিলেন এই তত্ত্বাবধায়ক সাধারণ জনগণের ভয়ে যদি সরকার শোনে এবং মনে করে যে সরকার আসলে এটা চাচ্ছে, তাহলে সরকার সে সময় মেনে নেবে? বিষয়টা কি এমন ছিল বা এমনই থাকবে? আপনি আমার ভাই যে তুষার যে বললেন সেটা হচ্ছে 1-1.5 মিনিটের মধ্যে বিএনপি 140 আসন নিয়ে 1991 সালে ক্ষমতায় আসে। সে যখন আরো 27 আসন, 3 আসন জামাতকে দিয়ে দেয়, সে 127 আসন 167 আসন গভর্নমেন্ট চালানোর জন্য মেজরিটি, সিঙ্গল মেজরিটি। কিন্তু অ্যাবসলিউট মেজরিটির জন্য দরকার হচ্ছে 201 সংবিধান সংশোধনের জন্য। আওয়ামী লীগ 94 সালের সেপ্টেম্বর মাসে সে রিজাইন করে বসে আছে। তাকে 1 বছর ঠেকিয়ে রাখা হয়েছে যে সে যেন ফিরে আসে পার্লামেন্টে। বলা হয়েছে এই পর্যন্ত যে আমি তত্ত্বাবধায়ক সরকার যদি পাশও করতে যাই তাহলে তো আমাকে করতে হবে। না, আমার মনে হয় এই ব্যাখ্যাটা পরিষ্কার। আমি আপনার ভোট লাগবে, তো সে ফিরে আসে নাই। এক লাইনে আমি ওই যেটা বললেন যে সেই জায়গাটাতে না, বিএনপিকে একমাত্র 0 পয়েন্টে ক্ষমতা উড়িয়ে দিয়ে আসে, আর্মির হাতে দিয়ে আসা ছাড়া আর তো কোনো পথ ছিল না। তখন সে একটা করেছে, তো একতরফা নির্বাচন। আমি জানতে চাচ্ছি যে এবার কি আপনি বলতে চাচ্ছেন যে জনগণের ভয়েস রেইজ হলে বিএনপি মানতে প্রস্তুত? না, জনগণের ভয়েস রেইজ হবে কিনা দেখা যাক, সেটাই রাজপথের অপেক্ষায় থাকতে হবে। বিএনপি জনগণের অভিপ্রায়কে অবশ্যই সম্মান করবে। বিএনপি জনগণের অভিপ্রায়কে অবশ্যই সম্মান করবে।